নমস্কার, এনটিভি ডাব্লিউবিতে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভারতীয় সেনার হাতে ভারতেই তৈরি এমন একটি অস্ত্র আসছে, যে অস্ত্র দিয়ে ওই আশেপাশের দেশগুলো তো ভুলে যান, ইউরোপের একাধিক দেশ তারাও রীতিমতো কাঁপতে শুরু করে দিয়েছে। কি হলো বিষয়টা? ভারতের অপারেশন সিন্দুর, আর সেই সময় একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া হয়েছিল যে শত্রুর ডিফেন্সকে তছনছ করে দিতে পারলেই অর্ধেক যুদ্ধ জয়লাভ হয়ে যাবে। ইসলামাবাদে মোতায়েন করা চীনা ডিফেন্স সিস্টেম, সেই চীনা ডিফেন্স সিস্টেমকে একেবারে বেকুব বানিয়ে কার্যত পাকিস্তানকে দুর্মুষ করে দিয়েছিল আমাদের ভারতবর্ষ। এতে গেল 2025 যেমন চলছে, তার জন্য এটা যথেষ্ট। পাকিস্তান তার যোগ্য জবাব পেয়ে গিয়েছে। এইবার হাবিত্যেশ করছে, সেখানকার প্রধানমন্ত্রী এখন কেঁদে কেঁদে বেড়াচ্ছে বিভিন্ন দেশে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এরপর ভারত যদি উন্নতি না করে, এখানেই থেমে যায়, তাহলে কি চলবে? চলবে তো না। কারণ ভারতকে আরো বেশি পরিমাণ উন্নতি করতে হবে, যাতে ভারতের দিকে কেউ চোখ না তুলে তাকাতে পারে। এই বেয়াদব পাকিস্তান এখন শিক্ষা পেল বলে এমনটি নয় যে তারা চুপচাপ বসে থাকবে, কারণ এদের চরিত্র বলছে যে এরা ভারতের সঙ্গে পায়ে পা লাগিয়ে যুদ্ধ করবে, ভবিষ্যতে করবেই, এবং আবারও তারা নাস্তেনাবুদ হবে। কিন্তু এবার ভারতবর্ষ যে অস্ত্র প্রয়োগ করবে তাদের ওপর, যে অস্ত্র তারা চোখে দেখতে পাবে না, কিন্তু তাদের পায়ের তলার থেকে মাটি শেষ হয়ে যাবে। এবার ভারত নিয়ে আসছে হ্যালি ড্রোন। এই প্রোগ্রামটি বর্তমানে চূড়ান্ত ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে, প্রায় হয়ে গিয়েছে। প্রতিদিনই নতুন নতুন ড্রোন ভারত বানাচ্ছে, পরীক্ষা করছে। কিন্তু এবার এই হ্যালি ড্রোন নিয়ে কেন বাড়তি কথা বলছি? কারণ তো ডেফিনেট রয়েছে। মূলত এটি ইউএভি, মানে আনম্যান্ড এরিয়াল ভেহিকলস, যাকে নাম দেয়া হয়েছে হ্যালি। সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে এই হ্যালি তৈরি করা হয়েছে। পুরো নাম কি? HALE। এর পুরো অর্থ হচ্ছে হাই অ্যালটিটিউড লং অ্যাভিওনেন্স ড্রোন প্রোগ্রাম। এবং এটি কারা তৈরি করছে? ডিআরডিওর তত্ত্বাবধানে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, মানে হ্যাল, এটাকে তৈরি করছে। বেশ কিছু এর মধ্যে কি বলবো বিশেষত্ব রয়েছে। এই ড্রোন কতটা উঠতে পারে শুনবেন? একবার শুনুন, চমকে যাবেন। এই ড্রোন 40,000 ফুটেরও বেশি উচ্চতায় উঠতে পারবে, মানে মাউন্ট এভারেস্টের থেকেও বেশি উঁচুতে উঠতে পারবে। কতক্ষণ ধরে? কি মনে হচ্ছে কতক্ষণ ধরে উঠতে পারে? প্রায় 40 ঘন্টা লাগাতার উঠতে পারবে এই ড্রোন। বায়ুসেনা আধিকারিকরা তারা রীতিমতো উচ্ছ্বসিত। তারা বলছে, এতদিনে একটা কাজের জিনিস পেলাম, আর সেটা ভারতবর্ষ নিজেই তৈরি করেছে। এ মূলত তথ্য সংগ্রহ করবে, শত্রুদের যে সেনার মুভমেন্ট, সেই সেনার মুভমেন্ট খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবে, ছবি তুলে পারবে। এমনকি তাদের যে মিসাইল ডিফেন্স সিস্টেম, সেটাকেও ভেঙে দিতে পারবে এই হ্যালি ড্রোন সিস্টেম। অত্যন্ত আধুনিক এবং আধুনিক প্ল্যাটফর্মের ওপরেই এটা কাজ করবে। এবং এর সঙ্গে আরেকটি চমকানো দৃশ্য, এই ড্রোনের ভেতরে থাকবে ঝাঁকে ঝাঁকে ছোট ড্রোন। মানে অ্যাকচুয়ালি এই ড্রোনটাকে ড্রোন মাদারশিপও আমরা বলতে পারি, একেবারে গেম চেঞ্জার। এবং এক কথায় এই ড্রোনটা 1000 কিলোমিটারেরও বেশি উঠতে পারবে। মানে গোটা পাকিস্তান তো বটেই, চীন এবং পার্শ্ববর্তী ইউরোপের বেশ কিছু দেশ
এই ড্রোনের নজরদারির মধ্যে চলে আসবে। মানে এক কথায় প্রায় স্যাটেলাইটের কাছাকাছি। অত্যন্ত সুকৌশলে এ তথ্য সংগ্রহ করবে, নজরদারি চালাবে এবং তার সঙ্গে শত্রুর যে রাডার, সেই রাডার একে খুঁজে পাবে না, এমন ভাবেই একে তৈরি করা হয়েছে। প্রথমেই যেমন প্রতিবেদন শুরু করার সময় বলেছিলাম যে আধুনিক যুদ্ধে সবার প্রথম যে চাহিদাটা থাকে সেটা হচ্ছে যেন শত্রুর রাডার খুঁজে না পায়। এই ক্ষেত্রেও ঠিক একই অবস্থা। আর বেশি দিন নেই, মাত্র কয়েক বছরের মধ্যেই এই ড্রোন ভারতীয় বায়ুসেনার হাতে চলে আসবে এবং ভারত এটা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত। এই ধরনের অনুকরণ ভারতের মতন নয়, মানে মিডিয়াম, ভারত যেমন লং রেঞ্জ করে ফেলেছে, মিডিয়াম রেঞ্জ রয়েছে চীনের কাছে, আমেরিকার কাছে তো রয়েছে, রাশিয়ার কাছে কিন্তু নেই এই মুহূর্তে। তো স্বাভাবিকভাবে বলা যেতেই পারে ভারতের এই ড্রোন সবার ওপর থাকবে এবং এর সঙ্গে বিস্ফোরক বহন করে নিয়ে যাওয়াও সম্ভব। ইচ্ছে করলে এই গোটা ড্রোনটাকেই ভূপাতিত করে দেওয়া সম্ভব বিস্ফোরক বোঝাই করে, অথবা এর ভেতরে যে ড্রোনগুলি বসানো থাকবে এবং যেটুকু শুনতে পারা যাচ্ছে প্রায় 100টিরও বেশি ড্রোন এর ভেতরে ঢোকানো যাবে, সেই ড্রোনগুলোর মধ্যেও বিস্ফোরক রাখা সম্ভব। সেই ড্রোনগুলো দিয়েও 80টি জায়গায় তছনছ করে দেওয়ার কাজ করতে পারবে ভারতবর্ষ। এবার এই ড্রোনের ব্যবহার হবে খুব ভালোভাবে, খুব ভালোভাবে এই ড্রোনের ব্যবহার হবে। ভারতীয় সেনার হাতে কবে নাগাদ এই ড্রোন আসতে পারে এটা নিয়ে এখনো পর্যন্ত তথ্য দেওয়া হয়নি। তবে যেটুকু তথ্য দেওয়া হয়েছে সেইটুকু তথ্যে বোঝা যাচ্ছে পরীক্ষা নিরীক্ষা সবকিছু কমপ্লিট। এবার বুঝে নিন, শুধু তাই নয়, ডিজাইনও ঠিক করা হয়ে গিয়েছে। শুধুমাত্র একটা অনুমোদন, ভারত সরকারের সেই অনুমোদন হয়ে গেলেই ভারতীয় সেনাবাহিনীর হাতে চলে আসবে এই ড্রোন। এইবারে ভারতীয় সেনাবাহিনী ব্যবহারের পর যেটা হবে, বহু দেশ তাকিয়ে থাকে ভারতের উপর, তারা চাইতে শুরু করে দিয়েছে ভারতকে যে বাবা এই ড্রোনটা আমাদের দাও, এবার লাগবে কাজে আমাদের। ভারত বলছে একটু ওয়েট, ব্যবহার করি আমরা, তারপরে আমাদের চাহিদা পূরণ হয়ে গেলে অবশ্যই দেবে। আর তারই সঙ্গে আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, ফ্রান্সের কাছ থেকে রাফেল নেওয়া হয়েছিল টাকা দিয়ে, বলা হয়েছিল ভাই সোর্স কোডটা ব্যবহার করতে হবে, সেটা দাও। তারপর যখন তারা সোর্স কোড দিতে চায় না, ভারত বলল বাকি যে রাফাল রয়েছে সেটা নেওয়া যাবে না। এবার বাধ্য হয়েছে, আগের যে রাফালগুলি ছিল বা আছে সেইগুলোতে আপনারা যে ধরনের মিসাইল লাগাতে চাইছেন সেগুলো আমরা লাগিয়ে দেব, আর আগামীতে যে রাফাল আপনারা নেবেন বলেছেন সেইগুলো সোর্স কোড সহ টেকনোলজি আমরা আপনাদের হাতে দিয়ে দেব, আপনারা নিজের মতন করে করুন। মানে বিষয়টা বুঝতে পারছেন তো? কোনো কিছুতে ভারতবর্ষ আর পিছিয়ে থাকবে না। কি বলবেন ভারতের নিজস্ব তৈরি এই ড্রোনকে নিয়ে? এইবার পাকিস্তান কোথায় যাবে? আর পাশের দেশের কথা তো ভুলে যান, মানে এদেরকে ভাববেনই না, ধর্তব্যের মধ্যেই রাখবেন না। আজকের প্রতিবেদন নিয়ে কি বক্তব্য আপনাদের অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।